নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। তো অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। কি করে মাছ নিরামিষের দিন মাছ না হয়েও মাছের ঝোল খাওয়া যায় সেটা আমি আজকে দেখাবো। তো দেখুন, এখানে একটা গোটা ফুলকপি আমি নিয়েছি আর সঙ্গে নিয়েছি দুটো নতুন আলু। দেখতেই পাচ্ছেন আলু আর ফুলকপি কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আলুগুলোকে ফালা করে নিয়েছি। আর গোটা ফুলকপিটাকে কিন্তু এখন আমি কেটে নেব। এই যে মাঝের যে শক্ত অংশটা আছে সেই অংশটাকে কিন্তু কেটে বাদ দিয়ে দেব। তো অবশ্যই বলবো, যারা প্রথম দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই বলবো, ভিডিও দেখার শেষে একটি কমেন্ট করতে ভুলবেন না আর একটি লাইক দিতেও ভুলবেন না। আর বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিবেন, যাতে তারাও নিরামিষের দিনেও সুন্দরভাবে মাছ তৈরি করে খেতে পারেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ফুলকপিগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি, মাঝের শক্ত অংশটা বাদ দিয়ে দিয়েছি। তো এখন আমি এটাকে একটা প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ বসিয়ে দেবো। তো এটা কিন্তু কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলেও হয়, তো প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, যার জন্য আমি এটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। তো এখানে আমি 3টে সিটি দিয়ে নেব। তো এখন আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো বেশি জল দেবো না, তো যতটুকু আর কি গা চপচপে জল হয় ঠিক ততটুকুই কিন্তু আমি জল দিয়েছি, সেটা দেখতেই পাচ্ছেন। তো এই অবস্থায় আমি এটাকে ঢেকে দেবো, ঢেকে 3 সিটি দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সিটি উঠে এসেছে। তো এখানে আমি দুটো সিটি দেখাচ্ছি আপনাদেরকে। আমি কিন্তু এখানে 3টে সিটি দিয়ে নিয়েছি। তো এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছে। তো অবশ্যই বলবো বন্ধুরা, যারা এই রেসিপিটা এখনও খাননি বা দেখেননি, তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি এখন প্রেশারের থেকে বের করে নিয়েছি। আর দেখুন এখানে কিন্তু যতটুকু পারা যায় জল কিন্তু আমি চিপে ফুলকপির থেকে বের করে নিয়েছি। আর এখানে আলুগুলোকে কিন্তু এখন আমি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। গ্রেটার বলতে এখানে যেটা আদা ছেঁচনি আছে সেটার কথাই আমি বলছি। তো সেই আদা ছেঁচনির মধ্যে কিন্তু একটুখানি যদি ঘষা দেওয়া যায়, যেহেতু সেদ্ধ আলু, তো খুব সুন্দরভাবে কিন্তু এটা একদম মিহি হয়ে বেরিয়ে আসে। তো দেখুন, এটা কিন্তু একদম দানাদারও থাকবে না, খুব সুন্দরভাবে কিন্তু একদম মিশে যাবে। তো এখানে যে আলু আছে সেই দুটো আলুকেই কিন্তু চার ফালা যে আলু আছে সেই 4 ফালা আলুকেই কিন্তু খুব সুন্দরভাবে গ্রেটারের সাহায্যে কিন্তু এটাকে আমি গ্রেট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, তো ফুলকপিগুলো তো এমনিতেই গলে গেছে, তবুও আরেকবার এরকম করে আদা ছেঁচনির মধ্যে দিয়ে দেবেন, তাহলে দেখবেন একদম মিশে যাবে। কেউ বুঝতেই পারবে না যে এটা কিসের রেসিপি খাচ্ছেন। আপনারা যতক্ষণ না তাদের বলবেন, কেউই বুঝতে পারবে না যে এটা কিসের মাছ ওনারা খাচ্ছেন। তো অবশ্যই বলবো বন্ধুরা, একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন এখানে 200 গ্রামের কিন্তু একটা প্যাকেট আমি নিয়েছি বেসনের। তো এখানে যতটা লাগে আমি এখানে দিয়ে দেবো। তো এখানে কিন্তু পুরো হাফ যে ছিল হাফটাই কিন্তু আমি এখানে ঢেলে দিয়েছি। তো এখানে কিন্তু একবারেই বেসনটা দেবো না আমি, তো একটু একটু করে দেবো। পরবর্তীতে কিন্তু আমার আরও লেগেছিল বেসন, তো আমি কিন্তু পরে আরও দিয়েছিলাম। তো একবারে অবশ্যই দেবেন না, কারণ কীভাবে মাখার পরেই বোঝা যাবে কতটুকু লাগবে। তো এখানে আমি কালারের জন্য সামান্য পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ মতো এখন দিয়ে দেবো আমি লবণ। তো দেখতে পাচ্ছেন এখানে স্বাদ মতো দিয়ে দিলাম হালকা লবণ। আর এখন এখানে আমি এটাকে ভালো করে কিন্তু মেখে নেবো। এখানে কিন্তু জলের কোনো প্রয়োজন নেই, কারণ আলু আর যে ফুলকপিগুলো আছে এমনিতেই কিন্তু একদম একটা রসালো ভাব আছেই তাদের মধ্যে। তো যার জন্য কিন্তু এখানে কোনো রকমের কিন্তু জলের প্রয়োজন নেই। তো এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি চালের গুঁড়ো। তো আবারও কিন্তু আমি এখানে মেশাবো। তো অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো রেসিপিটা আপনারা দেখে নিন। আপনারা তাহলে খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন এরকম সুস্বাদু মাছের রেসিপি। নিরামিষ দিনে যদি এভাবে মাছের রেসিপি বানানো যায়, যারা খেতে চান না নিরামিষ, তারাও কিন্তু খেয়ে ফেলবেন, তাদেরও কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখুন, এটা কিন্তু একদম নরম করা যাবে না, যেভাবে আমরা লুচির ডো তৈরি করে নেই ঠিক তার থেকে কিন্তু একটু নরম হবে। তো এভাবে কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত বেসন চালের গুঁড়ো যা আছে ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। তো এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমার মনে হচ্ছে যে এখানে আরও কিছু দেওয়ার প্রয়োজন আছে। তো আমি কিন্তু আবারও কিছু পরিমাণ বেসন এখানে আবার দিয়ে দেবো, আবার চালের গুঁড়ো কিন্তু আবার দিয়ে দেবো 1 মুঠ পরিমাণ। তো অবশ্যই বলবো সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন। তো এটা কিন্তু খেতে ভীষণই মজাদার হয়েছিল। তো অবশ্যই বলবো, যারা খাননি কখনো তারা অবশ্যই খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো নিরামিষের দিনে কিন্তু এই রেসিপিটা অবশ্যই বানানো যায়।
তো দেখুন এখানে কিন্তু এখনও হাতের মধ্যে চিপচিপে হয়ে আছে, তো এটা কিন্তু আরও মেশাতে হবে। আমি কিন্তু আরও মেশাবো, তো দেখতেই পাচ্ছেন। তো চলুন দেখে নেওয়া যাক আরও কতটুকু আমি মেশাচ্ছি। তো এখানে আরও 200 গ্রামের প্যাকেট কিন্তু আমি এখানে নিয়েছি। মোটামুটি এটাও হাফ বেসন প্রায় আমি এখানে দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন, আপনারা দেখে বুঝতে পারছেন। তো যেহেতু এখানে হাফ দিয়েছি, আর প্রথমে আরেকটা প্যাকেটের থেকেও হাফ দিয়েছি, মোটামুটি 200 গ্রামের মতোই কিন্তু আমার লেগেছে, যেহেতু ফুলকপিটা একটু বড় সাইজের ছিল আর আলু দুটো কিন্তু বড় সাইজের ছিল, যার জন্য কিন্তু এখানে কিন্তু আমাকে মোটামুটি 200 গ্রামের মতোই কিন্তু বেসন দিতে হয়েছে। যদি আপনারা চান তাহলে কিন্তু আপনারা হাফ ফুলকপি দিয়েও বানিয়ে নিতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু হাফ ফুলকপি আর হাফ যদি আপনারা মানে হাফ ফুলকপি আর একটা আলু দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন, তাহলে পরিমাণটা একটু কম হবে আর বেসনটাও কম লাগবে। তো এখানে কিন্তু আমি আবারও চালের গুঁড়ো মেশাবো, যেহেতু বেসন দিয়েছি, তো যেহেতু বেসন আর চালের গুঁড়োর পরিমাণটা যেন সমান থাকে। সমান থাকে বলতে, প্রথমে যেহেতু আমি হাফ মানে 100 গ্রামের মতো বেসন দিয়েছি, সেখানে 1 চামচ দিয়েছিলাম। এখানে যেহেতু আরও আমি দিয়েছি হাফ বেসন, মানে 100 গ্রামের মতো বেসন, তো আবারও আমি 1 মুঠ পরিমাণ এখানে কিন্তু চালের গুঁড়ো মেশাবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন আঠালো ভাবটা কিন্তু চলে এসেছে। তো দেখুন এখানে কিন্তু 1 মুঠ পরিমাণ চালের গুঁড়ো কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি। তো এটাকে আমি আরও সুন্দরভাবে কিন্তু এটা মেখে নেব চালের গুঁড়ো দিয়ে। তো এটা তৈরি করতে গিয়ে কিন্তু একটু অসুবিধা হবেই, তো অবশ্যই বলবো এটা কিন্তু প্রত্যেকটা মাছ তৈরি করে নেওয়ার সময় কিন্তু অবশ্যই হাতটা ধুয়ে বারবার করে নিতে হবে, কারণ ভেজা হাতে কিন্তু মানে খুব সুন্দরভাবে বানানো যাবে। আর যদি এরকম মানে আঠালো হাত দিয়েই বানান, তাহলে কিন্তু আপনারা শেপটা তৈরি করতে পারবেন না। তো অবশ্যই বলবো, যখন তৈরি করবেন তখন কিন্তু হাতটাকে বারবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর প্রত্যেকটা মাছ এক একবার করে বানানোর সময় কিন্তু হাতটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে না করে গ্লাভস পরেও কিন্তু বানিয়ে নিতে পারেন। যেহেতু আমার কাছে গ্লাভস ছিল না, তো আমি কিন্তু এটা হাত দিয়েই বানিয়েছি, যার জন্য প্রত্যেকবারই কিন্তু আমাকে ভালো করে হাতটা ধুয়ে নিতে হয়েছে। তো দেখুন এখানে হাতের মধ্যে সামান্য পরিমাণ তেলও মেখে নিচ্ছি, এতে করে যাতে হাতের মধ্যে চিপকে না থাকে। তো দেখুন এখানে ডোটা আপনারা দেখেই বুঝতে পারছেন, এটা কিন্তু একদম লুচির মতো হয়নি, একটুখানি নরম রেখেছি। তো আপনারা চাইলে কিন্তু একদম শক্ত করেও নিতে পারেন, তাহলে কিন্তু এখানে আরও অনেকটাই কিন্তু বেসন আপনাদেরকে দিতে হবে, আর চালের গুঁড়ো মিশিয়ে নিতে পারেন, আরও অনেকটাই শক্ত হবে। তো আমার কাছে মনে হয়েছিল এরকম নরম থাকলেই হয়তো খেতে ভালো লাগবে, যার জন্য কিন্তু আমি এরকম নরম অবস্থাতেই এটাকে ভেজে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু মনে হয়েছে আমার যা, তাই বললাম আপনাদের কাছে। এখন আপনারা মানে যদি অসুবিধা হয় আপনাদের বানানো, তাহলে কিন্তু আপনারা একটু শক্ত করে নিয়েও বানিয়ে নিতে পারেন। তো দেখুন এখানে একটা লম্বা প্রথমে করে নিয়ে তারপর কিন্তু আমি মাছের শেপটা দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু মাছের মতোই লাগছে, যখন তৈরি করব তারপর কিন্তু দেখতে পারবেন ঠিক যেন মাছ। তো দেখুন কীভাবে মাছটা তৈরি করে নিচ্ছি। তো এখন একটা মাছের শেপ দিয়ে নিয়েছি। এখন মাছের গায়ে যেরকম আঁশ থাকে ঠিক সেরকমই বানানোর চেষ্টা করছি। তো দেখুন এখানে একটা চামচ নিয়েছি, আর চামচ দিয়ে প্রথমে মাছের যে মেথি আছে সেই মেথিটা কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। তো দেখতে থাকুন কীভাবে মাছটা তৈরি হয়। প্রথমে মাছের মেথিটা তৈরি করে নিলাম, এরপর একটা মাছের চোখ দিয়ে দিলাম, কারণ মাছ তো চোখ ছাড়া দেখতে পাবে না, তো অবশ্যই চোখের দরকার আছে। তো এখানে মাছের চোখ দিয়ে দিলাম, আর এখন এই চামচের সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে আঁশের মতো শেপ দিয়ে নিব, যাতে দেখতে হুবহু মাছের মতোই লাগবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আঁশগুলো দেওয়া হয়ে গেছে, আর লেজাটা বানানোর জন্য কিন্তু মিডলের থেকে একটুখানি আমি কেটে বের করে নিচ্ছি, যাতে করে এটা শেপটা দেওয়া সুন্দর হয়। তো এভাবে চামচের সাহায্যে কিন্তু আপনারা চেপে চেপে দিবেন। তো অবশ্যই বলবো এটা কিন্তু চেপে দিয়ে দেওয়ার সময় কিন্তু অবশ্যই দেখবেন যাতে এটা লেজটা আবার ভেঙে না যায়, কারণ লেজটা ভেঙে গেলে কিন্তু মাছের শেপটা দেখতে ভালো হবে না। তো অবশ্যই চেষ্টা করবেন এভাবে কিন্তু মাছের শেপটা দিয়ে নিতে। তো দেখুন কীরকম হয়েছে মাছের শেপটা, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো এইভাবে কিন্তু চামচের সাহায্যে কিন্তু হাত দিয়ে তুলে নিচ্ছি, আর একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আলতোভাবে রেখে দিতে হবে, যাতে মাছটা ভেঙে না যায়। তো দেখুন কত সহজে কিন্তু আমার উঠে এসেছে হাতের মধ্যে।
হাতের থেকে। তো এখন আমি প্লেটের মধ্যে রেখে দিলাম। তো এভাবেই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু প্লেটের মধ্যে একটা করে বানিয়ে রেখে দেবেন। আর এতে করে কিন্তু মাছটা দেখতে খুব সুন্দর হবে। তো অবশ্যই বলবো আপনারা চাইলে কিন্তু একটু মানে যে গোলাটা তৈরি করেছি আমি, ব্যাটারটা তৈরি করেছি এখানে, যে আলু আর ফুলকপি দিয়ে, এটাকে কিন্তু আপনারা আর চাইলে আরও একটু শক্ত করে নিতে পারেন। তো আমার কাছে এটাই ভালো লেগেছে, মনে হয়েছে এটা খেলেই ভালো লাগবে এভাবেই। তো যার জন্য কিন্তু এভাবে আমি বানিয়ে নিয়েছি। তো দেখুন এখন কিন্তু পুরোপুরি একটা মাছের শেপ তৈরি হয়ে গেছে। এখন প্রত্যেকটা কিন্তু আমি এভাবে মাছের শেপ দিয়ে তৈরি করে নেব। তো এখানে যেহেতু আমার বড় ফুলকপি আর 4টে আলু, মানে 2টো আলুই বড়, তো যার জন্য কিন্তু এখানে আমার প্রায় 14-15টা মাছ কিন্তু আমি তৈরি করে নিয়েছি এভাবে। আর যারা মাছ পছন্দ বা মাছ একদমই খান না তাদের উদ্দেশ্যে বলছি, তারা কিন্তু মাছের শেপ না দিয়েও কিন্তু গোল গোল শেপ করেও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো সেটাও। তো চলুন আগে মাছগুলোকে ভেজে নেই। তো দেখুন এখানে কিন্তু এক এক করে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি বেশি করে ভাজছি না, আমি 4টে করে দিয়ে ভাজছি যাতে মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো দেখুন এখানে কিন্তু অনেকগুলো ভাজা হয়ে গেছে, অলরেডি কিন্তু আমি অনেকগুলো বানিয়ে ফেলেছি। তো এটা কিন্তু খেতে মানে ভীষণই মজার হয়েছিল, যেহেতু একদম নতুন একটা রেসিপি। তো অবশ্যই বলবো আপনারাও বানিয়ে মানে বাড়িতে বানিয়ে খাবেন বা অন্যদেরকেও খাওয়াবেন, দেখবেন তাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছেন, তো এইভাবে সবসময় পাশে থাকুন, সহযোগিতা করুন। অবশ্যই বলবো সবাই সবার পাশে থাকবেন যাতে খুব সহজে আমরা সবাই এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু প্রত্যেকটা মাছ আমি তৈরি করে নিব, আর এখানে কিন্তু প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। আর যে বললাম যারা মাছ পছন্দ করেন না বা একদমই খান না তারা কিন্তু এভাবে গোল গোল করেও তৈরি করে নিতে পারেন। তো আমি কিন্তু এখানে দুভাবেই তৈরি করে নিয়েছি। তো যেহেতু এটা নিরামিষ, তো আমার কিন্তু শ্বশুরমশাই একদমই মানে মাছ মাংস কিছুই খান না, উনি নিরামিষই খান। তো যার জন্য কিন্তু ওনার জন্য আমি এটাকে গোল শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। তো কিছুটা মাছের শেপ আছে, কিছুটা গোল গোল শেপ আছে। তো যার জন্য কিন্তু আমি এখানে নিরামিষভাবেই রান্না করছি, এখানে পেঁয়াজ রসুন ছাড়াই। তো এটা কিন্তু আপনারা নিরামিষের দিনেও রান্না করতে পারেন, বা আমিষের দিন যদি রান্না করেন তাহলে কিন্তু আপনারা পেঁয়াজ রসুন দিয়েও এটা রান্না করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার সামান্য পরিমাণ পাঁচফোড়ন, না শুকনো লঙ্কাটা সরি কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ পাঁচফোড়ন। আর এখানে আমি 3টে আলু কেটে নিয়েছি বড় সাইজের, আর এখানে একটা টমেটো আমি নিয়েছি। তো সমস্ত টমেটো আলু কিন্তু একসঙ্গে আমি দিয়ে দিলাম। এখন এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু ভাজার সময় তো আগে আমি বলতে ভুলে গেছি, তো এই যে তেলটা ছিল কড়াইটা কিন্তু আমি চেঞ্জ করে নিয়েছি। তো এটা আমি সিলভার কড়াইয়ে দিয়েছি, আর লোহার কড়াইয়ের যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে কিন্তু আমি রান্নাটা করছি। তো ভাজার যে তেলটা ছিল অবশিষ্ট সেই তেলে কিন্তু রান্নাটা হচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু স্বাদমতো লবণ আমি দিয়ে দিয়েছি, আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা। তো 2 চামচ পরিমাণ আদা কিন্তু আমি এখানে নিয়েছি। তো এখন আমি সমস্ত মশলাগুলো এখানে এক এক করে দিয়ে দেবো। তো প্রত্যেকবার কিন্তু আমি জলের মধ্যে গুলিয়ে দিই। তো আজকে যেহেতু আমার মনে হয়েছে একটু নতুনভাবে রান্না করছি, তো একটু মশলাটাও নতুনভাবেই দিচ্ছি। তো এখানে কিন্তু আমি হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণের একটু কম দিয়েছি, কাশ্মীরি লঙ্কাও তাই দিয়েছি হাফ চামচের একটু কম। তো এখানে যে মশলার বাটি ছিল, আদা বাটি মানে আদা রাখার যে বাটিটা ছিল সেই বাটি দিয়ে কিন্তু সামান্য পরিমাণ জলও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছিলাম। তো দেখুন এটাকে এখন ভালোভাবে কিন্তু এটা আমি কষিয়ে নিচ্ছি, আর কষানো কিন্তু আমার হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে জল। তো অবশ্যই বলবো জলটা কিন্তু অবশ্যই একটু বেশি করে দেবেন। তো যে পরিমাণ ঝোল আপনারা রাখতে চান তার তুলনায় কিন্তু 2 বাটি বা 3 বাটি জল আপনারা বেশি করেই দেবেন, কারণ এখানে যেহেতু অনেকগুলো ময়দা বা আটা চালের গুঁড়ো মেশানো আছে, যার জন্য কিন্তু অনেকটাই ঝোলের জল কিন্তু এটা টেনে নেবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুভাবেই তৈরি করে নিয়েছি। তো দুভাবেই তৈরি করে নিয়েছি। তো যারা যেভাবে পছন্দ করেন বা মাছ যারা পছন্দ করেন না তাদের জন্য কিন্তু গোল শেপ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন জলটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে। এখন ফুটে ওঠার পরেও কিন্তু ভালোভাবে 2 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি, জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর আলুগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো এই অবস্থায় আমি কিন্তু মাছগুলো দিয়ে দিলাম, কারণ জলটাকে ভালো করে জাল করে নেওয়ার পরে কিন্তু মাছগুলো দিয়ে দেবেন, কারণ মাছগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন যে মাছগুলো মানে দেওয়ার আগেই যেন জলের মানে ঝোলের জলটা যেন পুরোপুরি জাল হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে মাছ সাথে মাছের ডিম, এটা মনে করুন গোলটা হচ্ছে মাছের ডিম। তো অবশ্যই দুটোই কিন্তু আমি দিয়ে দিলাম। তো মাছ এবং মাছের ডিম দুটো একসঙ্গে ঝোল হচ্ছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা কিন্তু দেখুন এখানে কিন্তু বেশি কিন্তু আমি জাল দেব না। তো এখানে আমি এখন যে মাছগুলো দেওয়ার পর এখানে প্রায় হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম আন্দাজ মতো।
তো এখন আমি গরম মশলাটা দেওয়ার পরেও কিন্তু 1 মিনিটের মতো নেড়ে চেড়ে জাল করে নেব, যাতে গরম মশলার গন্ধটা খুব সুন্দরভাবে মিশে যায়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু অনেকটাই ঝোল পাতলা মনে হচ্ছে আপনাদের কাছে, কিন্তু এটা নামিয়ে নেওয়ার পর যখন আপনারা খাবেন তো পরিবেশন করবেন, তখন কিন্তু এটা অনেকটাই কিন্তু টেনে নেবে। আর অবশ্যই বলবো, এটা কিন্তু একদম এইরকম করে নামিয়ে নিয়ে কিন্তু একটুখানি রেখে দেবেন, যাতে করে মানে ঝোলের মধ্যে মাছগুলো কিন্তু রসটাকে টেনে নিতে পারে। তো বন্ধুরা অবশ্যই বলবো, একটু উষ্ণ গরম হলেই খাবেন, তখনও কিন্তু ভালো লাগবে খেতে গরম ভাতের সঙ্গে। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকুন নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো যে সমস্ত বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন, পুরনো বন্ধু এবং নতুন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবে পাশে থাকবেন আশা করি। আমি সবসময় চেষ্টা করবো আপনাদের পাশে থাকতে। তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।